Redmi Note 12 Pro বা Redmi Note 12 Pro Plus সত্যি করেই ওভার প্রাইসড আজকের ডেটে, বাট স্টিল ইজ ইট ওর্থ বাইং Redmi Note 12 Pro বা Redmi Note 12 Pro Plus কেনার মতন একটি স্মার্টফোন? লেটস চেক ইট। ভিডিওর প্রথমেই একটা কথা তোমাদের সকলকে জানিয়ে রাখি, Redmi Note 12 Pro Plus এর থেকে Redmi Note 12 Pro আমার বেটার মনে হয়েছে, কারণ শুধুমাত্র চার্জার 120 ওয়াট, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এগুলোর জন্য বোধহয় এত টাকা ইনভেস্ট করা বোকামি হবে। 67 ওয়াট এনাফ, আর তার সঙ্গে এর যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আমার ডেফিনেটলি ভালো লেগেছে, কারণ সনির সেন্সার। আর হ্যাঁ, হার্ডওয়্যার তো সেম, বাট ডাউট আরেকটা জায়গায়। আমাদের কাছে আরেকটি স্মার্টফোন আছে, সেটা হলো Realme 10 Pro Plus, যার প্রসেসর একদম সেম। তো আমার পারফরমেন্স সম্পর্কে প্রথমে বলার আছে। Redmi Note 12 Pro, যেখানে আমরা পেয়েছি MediaTek Dimensity-র 1080 প্রসেসর। আজকাল মোস্ট অফ দ্য স্মার্টফোনে সেগুলো পাচ্ছি, আমরা ইউজ করেছি, হেভিলি ইউজ করেছি। এই যেমন কল অফ ডিউটি খেলেছি, BGMI খেলেছি, ডে টু ডে ইউসেজে আমরা ব্যবহার করেছি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস আমরা ব্যবহার করেছি। এবং অ্যাপস মানে ওই টুইটার হোক, ফেসবুক হোক, কাইনমাস্টারে ভিডিও রেন্ডারিং বা এডিটিং থেকে সব কিছুই করেছি। ডেফিনেটলি বলবো এর পারফরমেন্স ডেফিনেটলি ভালো। আর এটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, এবং এইটিতে আমরা কিন্তু পারফরমেন্স ডেফিনেটলি ভালো পেয়েছি। বাট দুটো কথা বলে দেব যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা Realme 10 Pro Plus এর থেকে এই Redmi Note 12 Proতে একটু পারফরমেন্সে দেখেছি কম, সেটা অন্তত বেঞ্চমার্ক স্কোরেও হতে পারে। কারণ কি? কারণ অপটিমাইজেশন। Xiaomi-কে একটু অপটিমাইজ করতে হবে এই প্রসেসরটিকে এই স্মার্টফোনের সাথে, এবং এর যে তাল মিল পাঠিয়েছে সেটা হলো এর র্যাম অ্যান্ড রম ভ্যারিয়েন্ট। যেমন আমাদের কাছে রয়েছে 6GB 128GB, এর ওপরের ভ্যারিয়েন্টও আছে 8GB, এবং যার মধ্যে UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ পেয়েছে। ডেফিনেটলি মেমরিতে সব অ্যাপসগুলো ছিল, এবং আমি যখন পরের দিন খুলছি, মানে কি বলবো, আমি অবাক, Xiaomi এরকম করতে পারে। তো সেই অ্যাপস প্রত্যেকটি মেমরিতে ছিল, রিলোড হচ্ছিল না। এটা বলবো সত্যি করেই ভালো। তো পারফরমেন্সের জন্য এই দামে ঠিকঠাক একটি স্মার্টফোন আমার মনে হয়েছে। আচ্ছা, এর ডিজাইন দেখো, ডিজাইন নিয়ে আমি বেশি কিছু বলবো না, তবে মানে খুব যে নতুন পেয়েছি তা তো নয়, কারণ আমরা ওই স্কোয়ার, আমি আবার বলছি, অ্যাপেলকে সবাই কপি করতে চলেছে। আর সাইডের ফ্রেমগুলো কিন্তু আমরা পাচ্ছি এখানে পলিকার্বনেটের, কিন্তু পেছনে আমরা পেয়েছি গ্লাস। Redmi Note 12 Pro Plus এর থেকে কোনো এখানে ডিফারেন্স নেই। আর এইখানটায় গ্লাস ইউজ করা হয়েছে ক্যামেরার ওইখানে, এবং এখানে 3টে ক্যামেরা পাচ্ছি। তো এখানটায় আমরা IP53 সার্টিফাইড, আমি জলের ছিটে ফোটাতে দেখেছি এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, তবে সেটা করবে না। এর সঙ্গে ব্যাক কেস আছে, ইউজ করবে। আমাদের আনবক্সিং ভিডিও দেখেছো? দেখে নাও। আমাদের স্যামসাংয়ের A14 5Gর আনবক্সিং রিভিউ এসছে, দেখে নাও ভাই। এবং এর যে ওয়েট সেটা মাত্র 187 গ্রাম। আমার মনে হয়েছে ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, স্ক্র্যাচেস আসার চান্সেস আছে, তো ডেফিনেটলি ডিজাইন মোটামুটি ভালোই। আর ভালো লেগেছে 3.5mm জ্যাক এখানে দেওয়া আছে। আজকাল মোস্ট অফ দ্য ব্র্যান্ড এটাকে ওভারলুক করে যাচ্ছে, বিলুপ্ত প্রায় হয়ে গেছে সম্প্রদায়। তো এখানে 3.5mm জ্যাক, সত্যি JBL এর হেডফোন দিয়ে ব্যবহার করেছি, ডেফিনেটলি ভালো। আচ্ছা, আরেকটা কথা হলো স্পিকার কোয়ালিটি। ডেফিনেটলি স্পিকার কোয়ালিটি তোমার ভালো লাগবে। আর ডলবি অ্যাটমস যখন অন করবে না, তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি একটা অন্য মাত্রা দেবে। বেস আছে 60% নিচ দিয়ে, 40% ওপর দিয়ে, আমার মনে হয়েছে দুর্ধর্ষ। Xiaomi কেন বিখ্যাত? তার ইউনিক কিছু ফিচার্সের জন্য। আর এই ইউনিক ফিচার্সের মধ্যে একটা হলো আয়ার ব্লাস্টার, আমার ডেফিনেটলি খুব প্রিয়। তো আয়ার ব্লাস্টার এখানে প্রোভাইড করেছে Xiaomi। চলো আমরা এবার কথা বলে নিই একটু ক্যামেরা সম্পর্কে। ক্যামেরা কেমন দেওয়া হয়েছে? ক্যামেরা এতে দেওয়া হয়েছে 3টে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ সনি IMX 766। দেখো, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ওতে যাব না, মেগাপিক্সেলে নয়, সবই তো পিক্সেল বাইনিং। তো এখানে 50 মেগাপিক্সেল আমার মনে হচ্ছে ডেফিনেটলি ভালো। সনির সেন্সার বহু পরীক্ষিত, এবং চারিদিকে যখন আমি ছবি তুলেছি, যেটা ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, শার্পনেস ভালো আছে, এবং অন্যান্য Xiaomi ফোন থেকে এখানে ডিটেলের অভাব নেই। তবে হ্যাঁ, যখন লো লাইটে দিচ্ছি ভালো দিচ্ছে, একটু নয়েজ আছে, ওটা অপটিমাইজেশনের খেলা ভাই। সদ্য লঞ্চ হয়েছে, অপটিমাইজড হতে হবে। তবে এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডও বেশ ভালো। কালার শিফটিং অত আমরা দেখিনি, তবে এর ম্যাক্রো ভুলে যাও। এবং পোর্ট্রেট মোডের
যখন আমরা ফটো নিয়েছি মানে ডিফারেন্ট কাইন্ড অফ এই সিচুয়েশনে ভালো কোয়ালিটি কিন্তু প্রোভাইড করেছে। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পোর্ট্রেট মোড এবং লো লাইট এবং নর্মাল মোডেও ভালো। লো লাইট অত এক্সপেক্ট করবে না, পোর্ট্রেট মোডও বেশ ভালো। যেখানে আমার একটু এখানটায় প্রশ্ন আছে শাওমিকে, কেন দিলে না 4K ভিডিওতে OIS দেয়নি। OIS থাকার জন্য আমরা লো লাইটে ভালো পিকচার পেয়েছি, বাট OIS তোমার ফুল HD 30 FPS সাপোর্ট করছে। আপনার দ্যাট 4K যখন যাবে 30 FPS বা 60 FPS EIS, আর ফ্রন্ট ক্যামেরায় আমরা কিন্তু EIS পাচ্ছি, নো 4K। এটা এত দাম দেওয়া হয়েছে, এটা একটু দিতে হতো। যাই হোক, আমরা এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। সো রিয়েলি ডিসপ্লে খুব ভালো লেগেছে আমার এই স্মার্টফোনটির। অবশ্যই দেখো, এর ডিসপ্লে কিন্তু রিয়েলমির 10 Pro Plus-এর মতন নয়। এর ডিসপ্লে ভালো। কীরকম? এজ টু এজ ডিসপ্লে মনে হবে। এবার কেন মনে হবে? দেখো, আমরা রিয়েলমি 10 Pro Plus-এ পাচ্ছি যে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আর এখানটায় আমরা পাচ্ছি অ্যামোলেড, যেটা শাওমি বলছে প্রো অ্যামোলেড। সো ডেফিনেটলি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো এখানটায় আমরা এইচ টু এইচ ডিসপ্লে পাচ্ছি, বেজেলসগুলো বেশ কম, এবং আমি আউটডোরে আছি। আউটডোরের কোয়ালিটি কিন্তু তোমাকে একদম কিচ্ছু করবে না, একদম দারুণ মাখনের মতন চলছে। 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং এখানটায় ডলবি ভিশনের মতন ফিচার্সগুলো প্রোভাইড করা হয়েছে। আর ওয়াইড বাইন L1-এর সাপোর্ট, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েব সিরিজগুলো দেখেছি, নেটফ্লিক্স HDR10 সাপোর্ট করেছে এবং ডলবি ভিশনও সাপোর্ট করেছে, এবং অন্যান্য যে ইউটিউবে ভিডিওস দেখেছি ডেফিনেটলি ভালো, কালার্স পাঞ্চি এবং 900 পিক ব্রাইটনেস এখানে প্রোভাইড করেছে। সো ডেফিনেটলি ডিসপ্লে এবার ভালো প্রোভাইড করেছে আমাদের শাওমি, কোনো আলতু ফালতু ডিসপ্লে এখানে দেওয়া হয়নি। দেন একটাই কথা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কেন দেওয়া হলো না? রিয়েলমি তো দিচ্ছে, শাওমি জানি না। আর ওই অলওয়েজ অন ডিসপ্লেতে একটু সময় বেঁধে দিচ্ছে, এটা শাওমিকে বলবো করো না ভাই। এবার কথা হলো যে এই স্মার্টফোনটিতে আমরা ব্যাটারি পাচ্ছি এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভালো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুর্দান্তভাবে ফাস্ট, ফেস আনলকও ফাস্ট, বাট ব্যাটারি 5000 mAh, এবং সেটা দুদিনের ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি। এই ধরো, আমরা অনেক কল করেছি, আমরা ইউটিউবে ভিডিওস দেখেছি, আমরা ফেসবুক করেছি, টুইটার করেছি, এবং সাথে ইনস্টাগ্রাম ছাড়া বাঁচতে পারি কি? তো এখানেও আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো হেভি ইউজার্স তোমরা কিন্তু দুদিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। আর এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 120 ওয়াটের যেও না, 67 ওয়াট এনাফ আমার মনে হয়। এবং এই স্মার্টফোনে আমরা পাচ্ছি একটা ভালো অপটিমাইজড UI শাওমির পক্ষ থেকে। কিন্তু অ্যান্ড্রয়েড 12 কেন, অ্যান্ড্রয়েড 13 না কেন? কম্প্যারিজন যদি দেখো এবং মার্কেট যদি দেখো, সবাই কিন্তু অ্যান্ড্রয়েড 13 দিচ্ছে, এরা অ্যান্ড্রয়েড 12। বাট শাওমি বলছে খুব তাড়াতাড়ি আপডেট আসবে, এবং এখানে MIUI 13, MIUI 14ও পেয়ে যাবে, এবং আপডেট 2 বছরের পাবে, 4 বছরের মেজর আপডেট নয়। এখানটায় সিকিউরিটি প্যাচ আপডেট পাবো। রিয়েলমি যেখানে অ্যাডস বেশি দিচ্ছে, যেখানে ব্লুটুয়ার বেশি দিচ্ছে, শাওমি সেখানে পিছোচ্ছে। শাওমি কিন্তু এখন বেশ স্টেবল। ফোনটাকে কিনবো? অবভিয়াসলি শাওমির Redmi Note 12 Pro-কে আমি রেকমেন্ড করতে পারি, বাট তাও বলবো যদি কার্ড থাকে, কার্ডে 3000 ডিসকাউন্ট না দিয়ে যদি কিনতে যাও ওভার প্রাইস, কার্ডের ডিসকাউন্ট লাগিয়ে ঠিকঠাক, বাট ওভারঅল ডিসকাউন্ট দিয়ে পারফরমেন্স বলো, ডিসপ্লে বলো না, তুমি এখানে ব্যাটারি এবং পারফরমেন্স সব দিক থেকে রাজা। ক্যামেরা আমার ভালো লেগেছে। আর গেমিং মানে হেভি গেমার্সের জন্য এটা না, মানে ঠিকঠাক গেম করবে, ক্যাজুয়াল গেমিং করবে, তাদের জন্য সত্যিই ভালো। চলো আর একটা ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।